শেখ হাসিনাকে দিল্লি থেকে বাংলাদেশে ফিরিয়ে এনে তার মৃত্যুদণ্ড কার্যকর করা। আজ একটি ঐতিহাসিক দিন। গণহত্যার মাস্টারমাইন্ড শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। এই রায়ের মাধ্যমে আমরা সন্তুষ্টি প্রকাশ করছি। শেখ হাসিনা জুলাই গণঅভ্যুত্থানে যেভাবে নির্বিচারে মানুষ হত্যার নির্দেশনা দেয়, এই হাসিনার কোনো ক্ষমা জনগণ করবে না। আজকে সকাল থেকে আমরা দেখলাম যে ছাত্র জনতা রাজপথে, এবং তারা স্লোগান দিয়েছে ফাঁসি 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 চাই, খুনি হাসিনার ফাঁসি চাই। আজকে রায় দেওয়া হয়েছে। এখন আমাদের পরবর্তী দায়িত্ব হলো শেখ হাসিনাকে দিল্লি থেকে বাংলাদেশে ফিরিয়ে এনে তার মৃত্যুদণ্ড কার্যকর করা। আইন উপদেষ্টার পক্ষ থেকে বলা হয়েছে যে তারা ভারত সরকারকে আবারও চিঠি দিবে। আমরা মনে করি দ্রুত সময়ের মধ্যে যদি সম্ভবপর হয়, এই সরকারের আমলেই শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে এবং তাকে ফাঁসিতে ঝুলিয়ে উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে হবে। আমরা এই রায়ের মাধ্যমে সন্তুষ্টি প্রকাশ করছি। আমার মনে হয় যে আজকের এই রায়ের মাধ্যমে কিছুটা হইলেও আমাদের সেই আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিম, ইয়ামিনদের আত্মা শান্তি পেয়েছে। যেভাবে মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে, মায়ের বুক খালি করা হয়েছে, আমার বোনকে স্বামীহারা করা হয়েছে, আমি মনে করি যে হাসিনা শুধুমাত্র নয়, যারা ডামি এমপি ছিল অন্যায় করেছে, যারা ছাত্রলীগ, যুবলীগ সন্ত্রাসকে পালন করেছে, যারা গণ অভ্যুত্থানের সময়ও যারা জনগণের কাছে ক্ষমা চায়নি, সেই আওয়ামী লীগ তথা ডামি এমপিদেরকে আমরা ক্ষমা করতে পারি না। আজকে হাসিনার রায় দেওয়া হয়েছে। পরবর্তীতে যারা আরও অন্যায়কারী, জুলুমকারী, যারা গণহত্যার সাথে সম্পৃক্ত ছিল, তাদেরও ধাপে ধাপে রায় দেওয়া হবে এবং পরবর্তীতে যে সরকারি ক্ষমতায় আসুক না কেন, তাদের কাছেও আমাদের দাবি থাকবে যে এই যে ধারাবাহিকভাবে শুরু হয়েছে হাসিনার মধ্য দিয়ে আজকে তাদের শাস্তি প্রদান করা, এইটার জন্য ধারাবাহিকতা থাকে।